নিজের ছেলে মেয়েরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইয়া আর রাস্তা কনস্টিটিউন্সির মানুষ মেট্রিক ফেল, তো এটা কীরকম হইল? এটা তো ডেভেলপমেন্ট হইল না। আমার ছেলে মেয়ে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় তা আমার কনস্টিটিউন্সিরও ম্যাক্সিমাম ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হইব। মুখ্যমন্ত্রী যখন ড্রাগস বন্ধ করতে চাইতরা, এটা ভেরি গুড। দ্বিতীয় কথা হইল মদটাও লগে বন্ধ করা উচিত। বিধায়ক সভার উপরে আরেকটা আরোপ হইল গিয়া আপনার সমষ্টিত যারা পঞ্চায়েতও আছে, মানে মেম্বার থেকে স্টার্ট করিয়া মেম্বার, এপি মেম্বার বা প্রেসিডেন্ট, ইভেন জেলা পরিষদ, তো আপনি সবার কাছ থেকে বলেন পার্সেন্টেজ একটা লইন, আপনি মানে খাজর বিনিময়ে খাজ দিতে গিয়ে একটা পার্সেন্টেজ লইন। এই যে আরোপ যেটা লাগছে ওটা আপনি একটু ক্লিয়ার করেন। পার্সেন্টেজ আজকে আমি বিধায়ক হওয়ার পরে প্রথম ব্লক ভিজিলেন্স অ্যান্ড মনিটরিং কমিটির চেয়ারম্যান হইল এমএলএ। লোয়ারপোয়া ব্লকে মিটিং করলাম, পাতাকান্দি ব্লকে মিটিং করলাম, তারপরে জানতে চাইলাম যে 100 days ওয়ার্ক গ্যারেন্টি এনআরজিএস কেন স্কিমগুলা ওয়াইডলি দেওয়া হইতেছে না। তারপরে দেখলাম যে তখন এটা আনতে হইলে এটা রাজনৈতিক নেতা একদম আর ইয়ে করলাম না, মানে করলে এখানের মধ্যে পরে অন্যরাও খারাপ পাইব। আমি ইয়ে করতে চাইলাম, আমি পরিবর্তন চাইলাম যে এনআরজিএসে কোনো স্কিম স্যাংশন করতে কোনো পলিটিক্যাল ইন্টারফারেন্স নাই, যেখানে যেটা জরুরি ওইটা কাজ হইতো, সবাই 100 দিনের কাজ পাইতো। এবং এই প্রথম পাতাকান্দিতে শুরু হইল। এবং যদি কেউ গ্রাফ দেখে 2016 থেকে 2021 আর 2016 আগে 2011 দেখলেই বুঝে যাইব যে কোন সময় কাজ হইছে, কোন সময় মানুষে কাজ পাইছে। পঞ্চায়েত প্রতিনিধিরা কেউ যদি দেখাইতে পারে যে এখানে পার্সেন্টেজ, পঞ্চায়েত প্রতিনিধি যারা ইলেক্টেড জিপি প্রেসিডেন্ট, এপি মেম্বার, ওয়ার্ড মেম্বার, তারারই একটা সময় দাম দেওয়া হইতো না, হিমশিম খাইতো। এবং এইটা ব্লক ভিজিলেন্সের মিটিংয়ে ওই মেসেজ দেওয়া হয়েছে যে স্কিম লওয়া হইব, স্কিমটা 100% পুরা করতে লাগবো। 4টা আর 5টা খুঁটি উঠাইয়া তারপরে পয়সার ইয়ে নাই, এগুলো হইতো না, নাহলে এফআইআর দেওয়া হইব। এবং আমি এমএলএ হওয়ার পরে লোয়ারপোয়া ব্লকের এক বিডিও জেলে আসলা, এক জিপি প্রেসিডেন্ট জেলে আসলা লোয়ারপোয়া ব্লকে। এবং পাথারকান্দিত আমার টেনিয়রে আসিমগঞ্জ জিপিতে একটা মৌজার নাম হলো সৈজানগর। এই সৈজানগর মৌজায় আর কালীনগর জিপিতে সৈজানগর এক ক্লাবিং হয়ে এই জিপির ঘরগুলো কালীনগর জিপিতে গেছে গিয়া। তো নির্বাচন আইসে, আমি নির্বাচনের সময় তো ফলো করতে পারছি না। ওইখানেরই এক ব্যক্তি ইলেক্টেড, আমরার দলের না, ইলেক্টেড, এই ঘরগুলা ওই ব্লকে গিয়া কিভাবে কারে কি করছে ওই এরিয়ার নাগরিকরা জানে। এবং আমি এনকোয়ারি দিছি, আমার কাছে অনেকবার মিলার চেষ্টা করছেন। মিলা কি কারণে মিলা? যে এমএলএ ম্যানেজ করা। পাথারকান্দির নাগরিকরা জানে যে এমএলএ রে বিধায়ক বানানো হয়েছে, এই এমএলএ কম্প্রোমাইজ করতো না আর মিলতো নাই। নাহলে পাথারকান্দি স্বাধীনতার ইতিহাস 1947 থেকে পাথারকান্দিতে কনজিকিউটিভ উইন 2বার বিধায়ক একলগে কেউ হইছে না। আমারে বানাইছেন, আমারে সবাই আশীর্বাদ দিয়ে 2বার বিধায়ক বানায় দিশপুর পাঠাইছেন। আজকে একজন বিধায়ক হইয়া কোনো ব্যক্তি যদি এই ধরনের পঞ্চায়েতে বা ল্যান্ড অ্যালটমেন্টে বা সার্কুল অফিসে প্রত্যেক এলাকায় যদি বিধায়কের নামে ইয়ে হয়, এটা পাপ, মহাপাপ। এইসব পাপ আমি এবং আমরা সরকার কোনোদিন বরদাস্ত করতো না। এই কারণে আপনারা দেখলা গতকালকে এগ্রিকালচার অফিস থেকে 2 জন অ্যারেস্ট হয়েছেন, করিমগঞ্জ সার্কুল অফিস থেকে অ্যারেস্ট হয়েছেন, বদরপুর থেকে অ্যারেস্ট হয়েছেন। এইভাবে সমগ্র আসামে চলের করাপশন ফ্রি করার লাগিয়া আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় দিন রাত অক্লান্ত পরিশ্রম করে। এবং আমরা বিধায়করা
যাতে করাপশন ফ্রি আমাদের রাজ্য হয়, কমিশন রাজ যাতে না হয়, তার জন্য আমরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করলাম। এবং আমার বিশ্বাস যে আগের থেকে এখন অনেক পরিবর্তন হয়েছে, যে নির্মূল হয়েছে আমি কইতে পারতাম না, কিন্তু পরিবর্তন হয়েছে, নাগরিকরা এটা উপলব্ধি করতে পারছেন। আমরা দেখছি আগে ইন্দিরা আবাস নাম আসলো, এখন প্রধানমন্ত্রী আবাস। ইন্দিরা আবাস আজকের দিনে কোনো গ্রামে গিয়ে দেখতে পাইতা না, 4টা কোটি উঠিয়ে শেষ। আর প্রধানমন্ত্রী আবাস পুরা কমপ্লিট করতে লাগে। এবং প্রত্যেকজন নাগরিকদের কাছে আমরা মুখ্যমন্ত্রী টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে, যদি কোনো ব্যক্তি পয়সা চায় ডাইরেক্ট মুখ্যমন্ত্রীরে কমপ্লেন দেওয়ার লাগে। এবং পাতারকান্দির থেকে আজকে পর্যন্ত এই ধরনের কমপ্লেন গেছে না। কিন্তু আমি বিধায়ক আর আমি এনকোয়ারি দিছি আসিমগঞ্জ জিপিতে। আসিমগঞ্জ জিপির প্রেসিডেন্ট বা এখানের লোকালিটি বা বিডিও এরারে জিগেলে পাইবা যে আসিমগঞ্জ জিপিতে এনকোয়ারি এমএলএ দিস। ফরিদকুনা জিপিতে এরকম একটা হয়েছিল, হওয়ার পর আমি এই সময় এটা ব্লক ভিজিলেন্সের মিটিংয়ে করছি, এটা রেকটিফাই করা হয়েছে, অ্যানাউন্স করিয়া মাইক যুগে অ্যানাউন্স করিয়া রেকটিফাই করা হয়েছে। অনেক স্টুডেন্ট উইংস শুধু পার্টিকুলার এক জিপিতে বারবার মেমোরেন্ডাম দেওয়ার রাজনৈতিক উদ্দেশ্য, রাজনৈতিক প্রতিহিংসা মিটানের লাগিয়া এই ব্যক্তিদেরকে, এই স্টুডেন্ট উইংসকে আজকের দিনে আমি অনুরোধ করবো, আসিমগঞ্জের শৈতানগর জিপির লাগিয়া আপনারা লাগুন। আপনারা এই অনুরোধ করলাম। এবং সেই ছেলেও যে বারবার থানায় কেস, ভিডিওতে কেস, কমপ্লেন দেওয়া হয়, তার বাসাও আসিমগঞ্জে, কিন্তু সে আসিমগঞ্জে দেয় না, সে গে ফরিদকুনা দুয়ালিয়ায় তে পাথারকান্দিতে। আমি আমার বাসায় একদিন গেছে, আমি বলছি আসিমগঞ্জে কেন দাও না ভাই, এখানে তো এই ধরনের হয়েছে, এটা এনকোয়ারি চলেন, তুমি দিলে তুমিও হইব। আর আমি চাই, কারণ অনেকে কইব বিজেপি সরকার, তার লাগে মুসলিম এরিয়াতে আমরা এখানে পিএমওয়াই ঘর বনতে দেন না বা কমিশন চলেন। আমরা চাই যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সবার সুন্দর ঘর হইতো, ঘরে ইলেকট্রিকের বাতি থাকতো, জলের ব্যবস্থা থাকতো, রেশন কার্ড থাকতো, শৌচালয় থাকতো, গ্যাসের কানেকশন থাকতো, মান সম্মান স্বাভিমানে সুন্দরভাবে ভালোভাবে যাতে বাঁচতে পারে, তার জন্য এই প্রয়াস চালানো হয়েছে। এবং আমাদের প্রধানমন্ত্রী দিন রাত এই প্রয়াসই চালাই, যারা মুখ্যমন্ত্রীর চেষ্টা করা, আমরা বিধায়করা চেষ্টা করলাম। তাই আপনারা সবাই মিলিয়া এই প্রয়াস চালিয়ে একদিন পাতারকান্দি আসামের 1 নম্বর কনস্টিটুয়েন্সি হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে। ধন্যবাদ। প্রথমে আমি মাননীয় বিধায়ককে ধন্যবাদ জানাই এবং বরাকণ্ঠ পরিবারকে। আমার ছোটোবেলা থেকে একটি অভিযোগ, মনে একটি আগ্রহ ছিল যে এই ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় 57,000 উলামা একরাম হল শহীদ হয়েছেন। প্লাস খালি উলামা একরাম শহীদ নয়, জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এই ইংরেজের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এই রক্তের বিনিময়ে আমরা ভারত স্বাধীনতা অংশগ্রহণ করতে পারছি। কিন্তু কিছু কিছু হিন্দু মানুষের দেখা যায় যে ফেসবুক, ইউটিউবের মাধ্যমে যে এই দেশ হিন্দু দেশ হইতো, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? আরোপ হইল গিয়া যে মানে আরোপ না, এটা মানে একটা ইনফরমেশন আপনার কাছে যাইতে যে হিন্দু রাষ্ট্র যেটা হওয়া হয়, যে যেহেতু এই দেশে আজাদ করতে গিয়া সব ধর্ম, সব কমিউনিটি মানুষের স্যাক্রিফাইস আছে। ইভেন 47 না কত কইছো 57,000 মুসলিম মানে মৌলানা অকল শহীদ হয়েছেন। কিন্তু এখন একটা ফেসবুক বা এরকম একটা ক্যাম্পেইন চলে যে এটার হিন্দু রাষ্ট্র করার লগে, তো একটা সেকুলার কাউন্ট্রি এই যে ক্যাম্পেইন যেটা চলে হিন্দু রাষ্ট্র হওয়ার লগে, এটা সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কিটা? সুন্দর কোয়েশ্চন। দেশ ভাগ কিসের ভিত্তিতে হয়েছিল? ব্রিটিশ গেছে কিন্তু বিভাজন সৃষ্টি করিয়া গেছে। কেউ চাইছিল না ভারতবর্ষ দ্বিখণ্ডিত হইতো। 1929 ইংরাজিতে মুসলিম লীগ প্রতিষ্ঠা হইল। কারা করছে? ব্রিটিশে করাইছে। করার পরে যে সময় দেশ ভাগ হইতো, দেখলো 2টা জাতির মধ্যে, 2টা ধর্মের মধ্যে মাইল লাগে যাইয়া, এটা সারা জীবন এখনো চলতেছে। এটা এখনো চলতেছে। কি দরকার আসলো পাকিস্তান তৈরি করার? কি দরকার আসলো ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তানের ভারতবর্ষ? কোনো দরকার আসলো না। অখণ্ড ভারত, বিশ্বের বুকে শক্তিশালী ভারত। আজকে বাংলাদেশে যেসব হিন্দু মানুষরা আসলা, 30% হিন্দু মানুষ আসলা, আজকের দিনে কত পার্সেন্ট আছে? দুর্গাপূজার সময় যে সময়
বাংলাদেশে গন্ডগোল হয় সবাই মিলে প্রতিবাদ করতে লাগে, যেখানে এখানে 30% 7 হইছে, কিন্তু ভারতবর্ষে যারা 7 বা 5% আসলো আজকে তারা 15% হইছে। সেহেতু ভারতবর্ষে যে সময় আমি মনে করি আর কি, বাংলাদেশে আর ভারতবর্ষে পাকিস্তানের লগে তুলনা করলে অন্যান্য দেশ দেখবা যেখানের মধ্যে মানে পার্টিকুলার একটা কমিউনিটি যারা থাকে তারা খালি একটাই কথা কইব যে এই দেশ সেকুলার সেকুলার, কিন্তু একটা পার্সেন্টেজ ক্রস করার পরে তারপর আইন বদলানির লাগে পলিসি শুরু করা। সেহেতু সবাই মিলিয়া ভারতবর্ষ আমরা সবার, যেদিন এই দ্বিখণ্ডিত হয়েছে আমরা সবাই মিলিয়া এই আহ্বান জানাইয়া বলে আমরা আলাদা হইতে চাইছিলাম না, তা কারা আলাদা করছে, কেন আলাদা হইল, এগুলো অনুধাবন করতে হইব, এগুলো অনুধাবন করতে হইব, ওই ব্যবস্থার মধ্যে দিকে চলব। ভারত আজকে আমাদের ভারতবর্ষ বিশ্বগুরু হইতে চলছে। আজকে ম্যারেজ অ্যাক্ট, বাংলাদেশে যে বিয়ার আইন আর ভারতবর্ষের বিয়ার আইন সমান না, এখানে মধ্যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট, মুসলিম ম্যারেজ ল, কেন কেন ওয়ান ইন্ডিয়ান ম্যারেজ ল হইতো না, বাল্য বিবাহ বন্ধ হইতো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন আমরা সবাই মিলে আজকে কৃতজ্ঞতা স্বীকার করলাম, ধন্যবাদ জানাই। 13 বছর 11 বছর 12 বছরের মেয়েরা, তারা কি কেউ ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা নাই, কেউ ভালো শিক্ষক হওয়ার ইচ্ছা নাই, তারা কি বড় IAS IFS অফিসার হইতে পারে না, তারা পড়ালেখা করার রাইট নাই? তাই আইন একটা হইতে হবে, সবের লাগে এক আইন, এই ধর্মের লাগে এই আইন, সেই ধর্মের লাগে সেই আইন, এরকম হইলে একটা দেশ আগে যেতে পারত না। সেহেতু ভাই বন্ধুগণ সবাই আগবাড়ি আইন, মোদিজি যে ব্যবস্থায় ভারতবর্ষের আগ বাড়াইয়া নিরা, আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেভাবে আগ বাড়াইয়া আসামনে নিয়ে যাইরা, আপনারা সহযোগিতা করেন, আপনারা আগবাড়ি আইন। আমরা এমনও দেখছি পপুলেশন কন্ট্রোল বিল, এমনও ব্যক্তি আছে সে খাওয়ানোর ব্যবস্থা নাই, কিন্তু তার 5, 10, 12 বাচ্চা এরকম আমি সলামনাতে দেখছি, কোটামনিতে দেখছি। তো এইগুলা কন্ট্রোল করতে হইব, হাম দো হামারে দো, এই নীতি, তখনই একটা দেশ শক্তিশালী হইব। ওই দিন দেখলাম আমরা চায়নারে ক্রস করছি পপুলেশনের দিকে, এটা কিন্তু ভালো সিমটম না। যার দরুন সবার প্রয়াসে সবার উদ্যোগে এই ভারত এই আসাম শক্তিশালী হইত। তাই এই টাইমে স্বাধীনতার সময় যদি আলাদা দেশ চাইতা না, তা আজকে সব এই ভারতবর্ষের নাগরিক থাকলা না, আর ভারতবর্ষ বিশ্বগুরু হইল না। আমি আজকে এই কথাটা এখানের মধ্যে আরো বিশদভাবে আলোচনা করতে চাইয়েন না, আপনি কোয়েশ্চন করছেন, আপনি একদিন আপনারা যারা আসুন সব আমার আলাদাভাবে বুঝবা, আমি এটা বিশদভাবে আলোচনা করে বুঝাইয়া দিই। ধন্যবাদ। প্রথম একটা প্রশ্ন হইল ইয়া, যে এই সময়ের মধ্যে দেখা যায় আমরা করিমগঞ্জ এই ডিস্ট্রিক্টের বিভিন্ন বিধানসভা ভিত্তিক বিভিন্ন বিধানসভা এরিয়া যে সময়ের মধ্যে মানে উন্নয়নের দিক দিয়ে মানে বর্তমানে স্তব্ধ, এই সময়ে আমরা ফাতারকান্দির বিভিন্ন বিভাগের যে উন্নয়নটা যে ছড়িয়ে পড়ছে চতুর্দিকে, বিগত 70 বছর থেকে যে উন্নয়ন হয়েছে না, সেই উন্নয়ন আজ 5 থেকে 7 বছরের ভিতরে মানে হইছে। এটা এই করাটা আপনি কিভাবে আপনার দ্বারা সম্ভব হইল, ওটা আমি জানতাম স্যার। এটা সব থেকে বড় জিনিস, যিনি বিধায়ক নির্বাচিত হইবা বা যে ব্যক্তি পঞ্চায়েত প্রেসিডেন্ট হোক, জেলা পরিষদ হোক, ওয়ার্ড মেম্বার হোক, এপি সদস্য হোক, কোঅপারেটিভের চেয়ারম্যান হোক, সে দায়বদ্ধতা তার বুঝতে হইব, সে দায়িত্ব কর্তব্য কি এটা জানতে হইব, একজন বিধায়কের দায়িত্ব কর্তব্য কি, এবং উন্নয়ন করতে হইলে দিন রাত এই কনস্টিটিউয়েন্সির উন্নয়নের জন্য সবসময় চিন্তাধারা এবং সব অফিসে মন্ত্রী এখানে মুখ্যমন্ত্রী এখানে গিয়ে এই প্রকল্পগুলারে বাস্তবায়িত করার জন্য এই ব্যবস্থা নেওয়ার লাগিয়া দৌড়াইতে হইব।
আজকে আমি তো আগেই কইলাম যে নির্বাচন আইলে কিছু পলিটিক্যাল পার্টি কিছু নেতারে পাওয়া যায়। বরাক উপত্যকায় অনেক বিধায়ক দেখবা যে ওনারা শুধু ভোটের সময় ইয়ে করবা, বিধায়ক নির্বাচিত হইবে, আমি কেউ বিরুদ্ধে কইেন না, কিন্তু এই সরকার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, সবার সম উন্নয়ন। যে দৌড়াইয়া গিয়া তার রাস্তা, কোন রাস্তার প্রয়োজন, কোন এলাকার ডেভেলপমেন্টের প্রয়োজন, কোন জায়গায় ইলেকট্রিফিকেশনের প্রয়োজন, এইগুলো নিয়ে দৌড়াইব, ওই এলাকার উন্নয়ন হইব, তাতে কোনো ইয়ে নাই। এবং ভারতবর্ষের প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা জাতির উন্নয়ন হইলে ভারত বিশ্বগুরু 1 নম্বর হইব। আমার একটা প্রশ্ন হইল, আমার বয়স এখন 25 ক্রস করে লিছে। আমার গড় হইল গিয়ে পাতারকান্দি জিপির 1 নম্বর ওয়ার্ড তাপাদারপাড়া। তো আমি নিজেও মানে আপনি বিধায়ক হওয়ার আগে রাস্তায় গইছে না, আপনি বিধায়ক হওয়ার পরে একটা আশা আমার আইছে, যেন বিজেপির একটা স্লোগান আছে সবকা সাথ সবকা বিকাশ। তা আমি মনে মনে ভাবছি আমরা এই রাস্তায় গই যাব, কিন্তু 5 বছর গেছে গিয়ে আপনার হয়েছে না, বাদর 5 বছর আপনি আবার বিদায় কইছেন, এখন কিন্তু ওর না আবারও। এখন আশা করি আর এই আগামী যে দিনগুলো রয়েছে আপনার, এই দিনের মধ্যে এই রাস্তায় গইব নি আমরা। পাতারকান্দি তাফাদারপাড়া ফালফাড়া রাস্তা। আজকে যে রাস্তা পাতারকান্দি বাজারের রাস্তার কি অবস্থা আসলো, সমগ্র বরাক উপত্যকা ত্রিপুরার মানুষ সপ্তাহে বেশি ওয়াকিবল। আজকে পাতারকান্দির বাইপাসটা খুব ইজি বানানি গেছে না, এই সাইড হয়ে গেছে, আর এই সাইডের 1200 মিটার বানাইতে বাধা। কিসের বাধা? সাউথ করিমগঞ্জের থেকে নেতার বাধা। ইনো কার জায়গা ফুরি গেছে, কিতা হয়ে গেছে। আজকে একটা রাস্তা তৈরি করতে নিজের জায়গা বলে নিজের জায়গাও আগ বাড়াইয়া দেওয়া দরকার কিনা না? 1 বছর 1.5 বছর এই রাস্তা আটকাইয়ে দেওয়া হইল, পরে সিআরপি লাগাইয়া, আপনারা যারা এই এলাকার মানুষ আছেন আপনারা দেখছেন, সিআরপি দাঁড়াইয়া, সার্কুল অফিসার দাঁড়াইয়া, ডিসি দাঁড়াইয়া, MLA কৃষ্ণেন্দু পাল দাঁড়াইয়া রাস্তা কাম করানি লাগছে। এরাও বারবার নির্বাচিত বুটটা দিতে ওই রকম মানুষ দিতে লাগে যে রাস্তার লাগে জায়গা দিব, যে গরিব মানুষের লাগিয়া হাত বাড়াইয়া আইব। ওই যে ভাইয়ে কোয়েশন করছে এডুকেশনের ক্ষেত্রে, বাইরে গিয়ে পড়াশোনা করতে হইলে তারা বাইরে গিয়ে পড়াশোনা করে দিব, নিজের ছেলেমেয়েরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইয়া, আর রাস্তা কনস্টিটিউন্সির মানুষ মেট্রিক ফেল। তো এটা কীরকম হইল? এটা তো ডেভেলপমেন্ট হইল না। আমার ছেলেমেয়ে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, তা আমার কনস্টিটিউন্সিরও ম্যাক্সিমাম ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হইব, ঠিক আছে? যার দরুন তাফাদার পাড়ার সবথেকে বড় সমস্যা, রাস্তার থেকে সমস্যা হলো এই যে নদী বাঁধ, এই ডাইকটা। প্রত্যেকবার বর্ষার সময় আমি নিজে ডরাই, যদি এই ডাইকটা খুলে অনেক মানুষের বাড়িঘর লয়ে যাইব গিয়া। যার দরুন এই ডাইকটা আমি বানাইছি। ভাইয়ে আমার কোয়েশ্চন করছো, সিনিয়র বয়োজ্যেষ্ঠ কয়জন ব্যক্তি আমার এই ড্রেনের লাগিয়া আমার কইসলা, সঙ্গে সঙ্গে NH দিয়ে পুরা ড্রেন বানাইয়া দইস তাপাদার পাড়ার। এটা হলো সবকা সাথ সবকা বিকাশ, ড্রেন বানাইয়া দইস। সবকা বিশ্বাস তো থাকতে লাগবো, আমার উপরে বিশ্বাস থাকবো, পার্টির উপরে বিশ্বাস থাকবো, আরও উন্নয়ন হইব। রাস্তা একটা এখানে 3টা হইব। এই কারণে রাস্তা হইব, তাপাদার পাড়ার রাস্তা হইব, এটা নিয়ে কোনো নাই। কারণ তাপাদার পাড়ার উন্নয়ন হইলে পাতারকান্দির উন্নয়ন। তাপাদার পাড়া খালি নামে পৌঁছে পাবো বহুত দূরই, একদম পাতারকান্দির পুরা শহর। যার ধরুন মানুষে যদি দেখে তাপাদার পাড়ার রাস্তা খারাপ, তো মানুষে পাবো এই বিধায়ক এটা কাজ করে না। তাই সহযোগিতা লাগবো, সহযোগিতা হাত বাড়াইয়া দিন, খালি ডেভেলপমেন্ট হইব, তাতে কোনো কম্প্রোমাইজ দিত না। ডেভেলপমেন্টে একদম কোনো ইয়ে নাই, ডেভেলপমেন্ট হইতে লাগবে। ধন্যবাদ বরাককণ্ঠ, ধন্যবাদ MLA, ধন্যবাদ প্রিয় জনসাধারণ। আমি একটা বার্তা দিতে চাই। বিগত কয়েকদিন আগে একজন ড্রাইভার মদ খাইয়া একটা সেরাগিত ফুল ফাস্ট দিতে সময় একটা গাড়ির লগে আরেকটা গাড়ির ধাক্কা খাইয়া তোলার লগে যান বাঁচিছে মানুষের। কথাটা হইল গিয়া, মুখ্যমন্ত্রী যখন ড্রাগস বন্ধ করতে চাইতরা, এটা ভেরি গুড। দ্বিতীয় কথা হইল মদটাও লগে বন্ধ করা উচিত। কিতার লগে মদ খাইয়া বাজার, আমরা যখন দোকান বন্ধ করিলাই তখন একগুলো মানুষ মদ খাইয়া একদম বাল্লা বাল্লি করিয়া যায়,
অথবা যদি এরা রাস্তার মধ্যে যাইতে যদি অনেক সময় আমরা তুলিয়া এরারে অটো তুলিয়া বা গাড়ি তুলিয়া দেই, এরা বাড়িতে গিয়ে বসে। এক সময় দেখলাম, পেপারে দেখলাম এক ছেলে মদ খাইয়ে তার মা বাপরে পর্যন্ত অনেক আঘাত করছে, মারছে। মদটা আমরা আসাম থাকি গোটা ভারতবর্ষ থাকি বন্ধ করা উচিত। এটা আমার ক্ষেত্রে নয়, গোটা ভারতবর্ষের ক্ষেত্রে বালা জিনিস। এটা কিন্তু মানে এই ক্ষেত্রে আমাদের সিএম একদম নীরব, সাইলেন্ট মোমেন্ট পালন করটা। এর পিছনে কি সরকার কোনো মানে অর্থ পাচ্ছে, এর জন্য সরকার নীরব? এটার প্রশ্ন উত্তর আমি চাই এমএলএর কাছ থেকে। এই কোয়েশনটার লাগে মৎস্যনদীর বোয়াত আসলাম, কিন্তু ড্রাগসের বিরুদ্ধে অভিযান কেউ কোয়েশন করছে না। আজকে ড্রাগসের বিরুদ্ধে অভিযান 2016 বিধায়ক হওয়ার পরে যেভাবে অভিযান শুরু হয়েছিল, তখন সাউথ করিমগঞ্জ থাকিয়া, নর্থ করিমগঞ্জ থাকিয়া, বাইরের থাকিয়া নেতাসকল আইয়া খালি কইতা যে এই বিধায়কে তার বিরোধিতা হলেও ড্রাগস দিয়ে দৌড়াইতে কইতা কিনা না। তৎকালীন আমি এমএলএ হওয়ার পরে ওসি পাইছিলাম সুধন্য শুক্লবৈদ্য মহাশয়, আজকে ডিএসপি আছে, তাই না মারে কইসলা আপনি এটার উপরে কঠোর একটা ইয়ে করুন। আর আমরাও আছি, কারণ আগে কাজ করতে পারছি না। এই সরকার, পরিবর্তনের সরকার, আমরা এখন কাজ করব এবং তাই জোর লাগাইছুন। তখন থাকিয়া বহুত মানুষ ধরিয়া ড্রাগসের জেলে বড় হয়েছে। আজকের দিনও জেলকে তুকাইলে দেখা যাইব পাতারকান্দির বেশি, ঠিক আছে। তা আমার উপরে অনেক প্রতিবাদ করে আমার অপবাদ লাগানো হয়েছে। আজকে পাতারকান্দির একদম সারাউন্ডিংসে দেখার মধ্যে 2-3টা ছেলে মারা গেছে ড্রাগস খাইয়া। তাই ড্রাগসের বিরুদ্ধে সবাই অভিযানে লাগতে লাগবে, খালি পুলিশে করলেই তো না। আজকের এই বরাকণ্ঠ পরিবারের এই উদ্যোগের মধ্যে এই সুযোগে আসামের ডিজিপি সাহেব, আসামের প্রত্যেকজন পুলিশ কার্যকর্তারে বহুত বহুত ধন্যবাদ, বহুত বহুত কৃতজ্ঞতা, যেভাবে প্রয়াস চালানি ওর ড্রাগস মুক্ত আসাম করাল। আপনারা দেখবা যেসব নেতা আসলা, যেদিন থেকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হয়েছেন, ওয়ার পরে তাই দায়িত্ব লওয়ার পর থেকে ড্রাগসের উপরে অভিযান শুরু হয়েছে। ওইতে যে কোনো এক এমএলএর বাইও আমাই গেছেন কয়দিন আগে ড্রাগসও দেখছেন না। যেইন বেশি অপবাদ লাগাইতা, যেই করে সেই করে। এই কারণে আপনারা সবে চোখ কান খোলা রাখতে লাগবো। আর কারা, কোন সম্প্রদায়ের মানুষ বেশি ধরা পড়ে এটা দেখতে লাগবে। এই কারণে ওই নেতারারে আহ্বান করলাম, নিজের সমাজরে বাঁচাইতে গেলে আগ বাড়িয়ে আইন, ড্রাগসের বিরুদ্ধে প্রত্যেক জায়গাত ক্যাম্পেইন করুন, যে ড্রাগস ফ্রি সমাজ গঠন হইতো, কেউ যাতে এইসব ব্যবসার জড়িত না হয়, এই নেতারারে আহ্বান করলাম। আমি আজ পর্যন্ত আপনার যে মাঝে মধ্যে আমি দেখি প্রোগ্রাম হয়, কিন্তু এইসব নিয়ে আলোচনা হয় না। এটা খালি বিজেপির থেকেও, খালি বিজেপির নেতারাই খালি কইব ড্রাগস মুক্ত আসাম, নেশা মুক্ত আসাম, খালি বিজেপি। অন্যান্য ইয়েতে আমি এইগুলো পাই না। এবং মদের বিরুদ্ধে আপনি যে কোয়েশন করছেন, ধীরে ধীরে দেখবা সব বন্ধ হইব। সময়ের কারণে অপেক্ষা করুন, সব বন্ধ হইব। কারণ এটা সুন্দর এবং সুস্থ সমাজ গঠন হইতে হইলে নেশামুক্ত সমাজ গঠন করতে হইব। এই কারণে আমরা সবের সাহায্য, সহানুভূতি, উদ্যোগ থাকতে হইব। আর ড্রাগসরে নির্মূল করতে হইলে আপনারা বিশেষ করে ভূমিকা থাকতে হইব। মাদ্রাসার ছাত্ররা, স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্ররা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করুন। এই যে আসিমগঞ্জের কিছু মাঝে মধ্যে ফেসবুক, হোয়াটসঅ্যাপও কিছু সংগঠন দেখি, এরা কয়েকবার আহ্বান করছি, আরে ভাই একবার মিটিং করো, এই এরিয়াত মিটিং করো, কাবারি বন্ধে মিটিং করো, কটামনিত মিটিং করো। আমি একবার কইছি যে এই যে লয়ারপুর কানমুন রোড দিয়ে এইদিকে এই রুট দিয়েও অনেক ধরনের অবৈধ কাজ হয়, ধরা পড়ছে, কোটি কোটি টাকার মাল ধরা পড়ছে। আপনারা শুনলে আশ্চর্য হইবা, আমি বিধায়ক হওয়ার পরে এই চুরাইবাড়ি দিয়া 100 কোটি টাকার উপরে ড্রাগস আর গাঞ্জা ধরা হয়েছে। আপনারা আমার ফেসবুকও পাইবা, করিমগঞ্জ ড্রাগস ডেস্ট্রয় একটা হয়েছিল 70 কোটি টাকা এক লগে, এখনও আরও হইব। ফেস ম্যানারে চলে, আপনারা
ফেসবুক খুললেই দেখবা চুরাই বাড়িতে 200 কুইন্টাল 300 কুইন্টাল মানে 20 টন 30 টন 40 টন গাঞ্জা ধরা হর, ফ্যান্সি ডিল ধরা হর, ড্রাগস ধরা হর কিনা না হর। তো এগুলো কি আগে চলছে না? আমি এমএলএ হওয়ার আগে কি চলছে না? না এটা নতুন করে শুরু হয়েছিল? তার মানে সবে উদ্যোগ নিতে হবে। আমি তো এটার মধ্যে একদম জিরো টলারেন্স, এটা কোনো কম্প্রোমাইজ হইতো না, এটা কোনো কম্প্রোমাইজ হতো না। আর বিশেষ করে আমরা করিমগঞ্জের যে বর্তমান এসপি পার্থপ্রতিম দাস, ওনারে বহুত বহুত ধন্যবাদ। উনি যেদিন থেকে এডিশনাল এসপি হিসাবে করিমগঞ্জে হয়েছেন তারপরে বহুত ড্রাগস ধরা হয়েছে, উনি তো এখন এসপি। তাই আপনারা সবার সহযোগিতা এটাই কামনা করিয়ান এবং ড্রাগস ফ্রি সমাজ গঠন করার লাগে সব আগবাড়ি আইন সবার সহযোগিতা লাগবে।